ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি দীপজ্যোতি আজকে চলে এলাম তারাপীঠে কৌশিকী অমাবস্যার ঠিক এক সপ্তাহ আগে। আর কৌশিকী অমাবস্যার ঠিক এক সপ্তাহ আগে তোমাদেরকে আমি দুটো জিনিস এখানে আমি দেখানোর জন্য এসেছি। সেটা হচ্ছে যে কেমন ভিড়, দ্বিতীয় কথা যে কি কি নিয়ম পালন করছে সেইগুলো আমি পান্ডাদের সাথেও কথা বলবো এবং সব কিছু তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলে রাখি, এর যে ডিটেলস ভিডিওটা এই পুরো তারাপীঠ ভ্রমণের সেটা কিন্তু আসবে অ্যাডভেঞ্চার উইথ দীপজ্যোতি চ্যানেলে। অ্যাডভেঞ্চার উইথ দীপজ্যোতি, আবারও বললাম DIPYAJYOTI। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? তো নতুন চ্যানেল খুলেছি, ওটা কিন্তু পুরো ট্রাভেলের। আমার এই চ্যানেলে আর ট্রাভেল ভিডিও আসবে না, জাস্ট আমি তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছি যে এখানে কৌশিকী অমাবস্যার আগে কেমন ভিড় হতে পারে। তো আমি আছি আপাতত তারাপীঠে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর বলি যে এখানটাতে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় এখন। এই সব পুজো দেওয়ার লাইন, জেনারেল লাইন থেকে শুরু করে VIP লাইন, সব লাইনেই ভিড়। আর এখানটাতে দেখাবো মায়ের মন্দিরকে। এই যে দেখো, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। মায়ের মন্দির দেখালাম তোমাদেরকে, এবার চলো দেখি দেখো কী লেভেলের ভিড়। চলো দেখে এগিয়েছে, দেখো কী লেভেলের এখন অ্যাটমসফিয়ারটা হয়ে আছে। তো মায়ের এখানে বসে মায়ের সামনে এই যে প্রসাদ খাওয়ার যে আনন্দ, যে মজা, সেটা একটা মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না। এই দুপুরবেলা প্রতিদিনই কিন্তু এই প্রসাদ দেওয়া হয় এবং এটা যেভাবে আর কি ভক্তরা দান করে সেই অনুযায়ী আর কি প্রসাদ দেওয়া হয়। এক এক দিনের প্রসাদ চেঞ্জ হতে থাকে। যেমন আজকে দেখো কতগুলো পদ রয়েছে আজকে, আর সাথে একটা জলের বোতলও দিচ্ছে। তো এটা সৌভাগ্য ছিল আজকে, ওই জন্য পেয়ে গেলাম। মোটামুটি 2টোর দিকে এসে কিন্তু এই প্রসাদ খেতে পাচ্ছি। 1টা থেকে 2টোর মধ্যে আসবেন, তাহলে এই ফ্রিতে কিন্তু মায়ের মন্দিরে বসে প্রসাদ পাবেন আপনারা। তো দেখো এখন কিন্তু তারাপীঠ মন্দিরের মধ্যে আছি এবং এই মন্দিরের মধ্যে একটা দাদা মানে পান্ডা দাদাকে পেয়ে গেছি এবং ওনার থেকে কিন্তু জেনে নেব যে সামনে কৌশিকী অমাবস্যা সেই সম্পর্কে এবং তার টাইমিং সম্পর্কে এবং অন্য সময় সম্পর্কে। তো প্রথমত দাদা নমস্কার। নমস্কার, আমি এখানকার পুরোহিত মশাই অভিজিৎ ব্যানার্জি বলছি এবং আমাদের যথারীতি কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে 22শে অগস্ট মানে শুক্রবার সকাল 11:56 গতে চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে এবং সেই অনুযায়ী আমাদের শিডিউলটা সেমই থাকছে। ভোর 4টের সময় অ্যাজ ইট ইজ যেমন মায়ের মন্দির খোলা হয়, মেন গেট খোলা হয় এবং 5:30 থেকে আমাদের পুণ্যার্থীদের জন্য গেট খুলে দেওয়া হয়, পুজো আরতি শুরু হয়। সেইভাবে আমাদের পুজো চলতে থাকে এবং দুটো যেহেতু আমাদের এখন লাইন বর্তমানে, একটা VIP লাইন আর একটা জেনারেল লাইন মানে সাধারণের জন্য লাইন। সেই সাধারণের জন্য লাইনে 5:30টার সময় আমাদের পুজো আরম্ভ হয় যথারীতি এবং অমাবস্যার সময় আমাদের যেহেতু ডবল আরতি হয়, 2বার আরতি হয়। একবার সন্ধ্যা আরতি হয়, আচ্ছা, সন্ধ্যা আরতি শুরু হয় আপনার 7টা থেকে, ওইটা 7:30টার সময় আমাদের মেন গেট ফির পূজা আরতির জন্য খোলা হবে এবং তারপরে আবার 9টা 9:30টার দিকে আমাদের আবার আপনার আরতির জন্য বন্ধ হবে। সেটা 8 ঘন্টা বন্ধ থাকে, 8 ঘন্টা বন্ধের পরে ফির আবার আমাদের মন্দির খোলা হয়। আচ্ছা। তো এইভাবে রোটেশন ওয়াইজ আমাদের মন্দির চলতে থাকে। 20 মিনিট জেনারেল লাইন, 20 মিনিট আমাদের VIP লাইন চলতে থাকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর বাকি সময় মানে বছরের বাকি সময়গুলোতে? বছরের বাকি সময়গুলো নিয়ম কিছু পরিবর্তন কিছু হয় না, অ্যাজ ইট ইজ নিয়ম সেগুলোই থাকে। একটু ভিড় বাড়ার জন্য যেগুলো সতর্কতা আমাদের অবলম্বন করা হয় এবং কৌশিকী অমাবস্যার জন্য স্পেশাল আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। সেটা মন্দির পক্ষ থেকে হেল্পলাইন থেকে শুরু করে অনুসন্ধান কেন্দ্র থেকে শুরু করে পুলিশ গার্ড সমস্ত কিছু এক্সট্রা ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফ থেকেও একদম সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। আচ্ছা। আর দাদা এই ধরুন কৌশিকী অমাবস্যা চলে গেল, তারপর থেকে সারা বছর তো মন্দির খোলা থাকবে। ধরুন অনেকে দূর দূরান্ত থেকে আসে, তো সেক্ষেত্রে অনেকে যারা প্রথমবার আসছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে জানা থাকে না যে কীভাবে ভোগ দান করবে, কীভাবে কি মানে কত টাকার কী ব্যাপার, এইটা একটু বলে দিন। আচ্ছা, আমাদের ভোগের যেটা মেন ভোগ মায়ের হয় সেটা আপনার 1501 টাকা থেকে শুরু হয় একটা থালি ভোগ। তাতে আপনাদের 5 রকম ব্যঞ্জন দিয়ে তৈরি হয় মায়ের ভোগ। তাতে মাছ, মিষ্টি, পায়েস, দই এতগুলো সমস্ত আইটেম থাকে এবং 3 রকমের সবজি, ডাল এবং মাছের বিভিন্ন রকম থালি ওয়াইজ আইটেম হয়
আর আমাদের অন্নভোগ হয় মায়ের। আচ্ছা, আর দাদা এই যে সবাই খাচ্ছে বসে বসে, এই যে ভোগটা এটা মানে কারা দিচ্ছে? এইটা আপনি মনে করলেও বিশেষ তিথির কিছু প্রয়োজন নেই। আপনি মনে করলে যে কোনো দিন আপনি মন্দিরে এসে যে কোনো পাণ্ডা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে আপনি এটা বিতরণ করতে পারেন। আচ্ছা, তাহলে এটা পুরোটাই আর কি ভক্তদের বিতরণে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক ইনফরমেশন দিন। জয় মা তারা, নমস্কার। জয় মা তারা। চলো এবার এখান থেকে একটু মাকে দেখানোর চেষ্টা করবো, জানি না দেখতে পারবো কি না, বাট এখানটাতে দেখো এই যে নাট মন্দির, এটাতে কিন্তু এবার প্রবেশ করেছি, আর এখান থেকে মায়ের মুখখানা কিন্তু দেখা যায় বাট দূর থেকে। আমি একটু চেষ্টা করছি কোনোভাবে যদি দেখানো যায়। জয় তারা, দেখো আমি জুম করে দিয়েছি মায়ের মুখখানা। মাগো একটু দেখা দাও গো, মাগো দেখা দাও মায়ের মুখখানা এখান দিয়ে। মা দেখা দিতে চাইছে না, মাগো দেখা দাও। ওই দেখো মায়ের মুখখানা একটুখানি দেখা দিতে পারি। মাগো এই যে মায়ের মুখখানা দেখো, মা দেখা দিয়েছে। মাগো মা দেখা দিয়েছে, মা দেখা দিয়েছে। এই যে মায়ের মুখখানা দেখো। জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। একটা কথা বলে রাখি, এই যে এখানটাতে এই মন্দিরের মধ্যে এখানে কিন্তু 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম করে কিন্তু এই যে প্রসাদ রয়েছে, ভোগের প্রসাদ রয়েছে, দেখতে পাচ্ছি। এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো এবার কিন্তু এই মন্দির থেকে সোজা আমরা চলে যাবো শ্মশানের দিকে, যেখানে বামাখ্যাপা কিন্তু সাধনা করেছিলেন, সেই শ্মশানের দিকে যাবো এবার। তো দেখো আমরা কিন্তু এখন শ্মশানে আছি। আর বলে রাখি, এই যে জায়গাটাতে উঠে এলাম, এইখানটাতে কিন্তু বামাখ্যাপাদের আর কি মাকে দেখেছিলেন, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে নেব এই দাদুটার থেকে। বাবা নমস্কার। আচ্ছা, এই যে দুই পাশে দুটো মন্দির, এর বিষয়ে আপনি একটু বলেন। মানে এখানেই তো সাধক বামদেব মানে মায়ের দর্শন পেয়েছিল। এখানে বামদেব পঞ্চমুণ্ডী আসনে দীর্ঘদিন ধরে তপস্যা করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় মায়ের সাথে সাধনায় সিদ্ধি লাভ হয়। ওই দিন মায়ের দর্শন পাই। এখানে পঞ্চমুণ্ডী আসন, শ্বেত শিমুলতলা, এই জায়গাটা হচ্ছে অতীব জাগ্রত। এইখানে সবাই এসে ভক্তবৃন্দরা পুজো দেয় এবং যে যা ভাবে মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা। তার পাশে হচ্ছে বামদেবের সমাধি। এই যে এইটা হচ্ছে বামদেবের সমাধি, তার পাশে হচ্ছে গুরুদেবের সমাধি। এই ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন। মায়ের দর্শন এখানে পাওয়ার পরে মায়ের মন্দির এখানে ছিল, বারংবার বানে ভেঙে যায়, তার জন্য মায়ের মূর্তিটা উঁচুতে নিয়ে প্রতিষ্ঠাতা করে। আদি মন্দির এইটাই। এই যে মন্দিরটা, এইটা তো বাবা, এই যে এটা মন্দিরটা। আদি মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা কথা বলছি, আমরা শুনেছিলাম এখানে পুজো না হলে নাকি ওখানে পুজো হয় না। এটা কি না, সত্যি? এখানে আগে ভোগ হবে। ভোগ দেওয়ার পর। হ্যাঁ, এখানে আগে ভোগ হবে, তারপর মায়ের ওখানে ভোগ হবে। আগে বামদেবের ভোগ না হলে মায়ের ভোগ হবে না। আচ্ছা আচ্ছা। এই যে পুরো যে জায়গাটা, ঠিক আছে, এটা মানে কতদিন থেকে আর কি এখানে এইভাবে আছে? এইটা মোটামুটি বলতে গেলে মানে আমরা তো দেখিনি, আমার বাবারাও দেখেনি। ওর দেহ রাখা হচ্ছে 120-25 বছর। আচ্ছা। তার আগে থেকে, আচ্ছা আচ্ছা তার আগে থেকে ওর জন্মের পর থেকে এখানে আসতো। আচ্ছা ওর জন্মের পর থেকে এখানে আসতো। আচ্ছা। তো মোটামুটি দেহ রাখা হয়েছে 120 বছর। 120 বছর। আচ্ছা, আর আপনার বয়স কত? আমার মোটামুটি 65-63 হবে। আচ্ছা, মানে আপনার বাবা ঠাকুর দাদাদের সেই সময়ের। সেই সময়কার ঘটনা। আচ্ছা আচ্ছা। তো আপনি তো এখন মোটামুটি এইদিকে সব দায়িত্ব হ্যাঁ, পালন এখানকার করেন। আমার এই দেখভাল করার দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা। তো আপনার এমনি শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীরে মায়ের আশীর্বাদে ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে। মাঝে মাঝে খারাপ হয়, মাই ঠিক। হ্যাঁ, সে তো অবশ্যই। ঠিক আছে, জয় মা তারা, জয় মা। ভালো থাকবেন। ভালো। এই সেই মন্দির যেখানে কিন্তু এইখানটাতেই আর কি বামাখ্যাপাদের আর কি মায়ের দর্শন পেয়েছিলেন। এই যে দেখো, এটা দেখে এইখানটাতে। এই জন্য কিন্তু কৌশিক অমাবস্যাতে প্রচুর ভক্ত সমাগম ঘটে তারাপীঠে।
আমি কিন্তু তোমাদেরকে অনেক অনেক ইনফরমেশান দিয়ে দিলাম এখানটাতে এসে। আর কৌশিকী অমাবস্যার ঠিক এক সপ্তাহ আগে এসে তোমাদেরকে জানালাম যে এখানকার যে নিয়ম এবং কৌশিকী অমাবস্যাতে কী কী হতে চলেছে সব কিছু আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এর যে বড় ভিডিওটা আমি আবারও বলছি, অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি চ্যানেলে কিন্তু পেয়ে যাবে ট্রাভেল ভিডিওটা পুরো যে তারাপীঠের ভ্রমণের। আর এখানে কিন্তু কৌশিক অমাবস্যার স্পেশাল কিছু তথ্য রয়েছে, তো আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। আর কীভাবে আসতে হবে সেটা একটু বলে রাখি যে এত বলার কিছু নেই, সবাই জানে যে মা তারা এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেন যেমন গণদেবতা এইসবগুলো ধরে আসতে পারো। তারাপীঠ রোডে নামলে কিন্তু 40 টাকা করে ভাড়া নেবে, আর মাঝখানে তোমরা বামাখ্যাপাদেবের যে জন্মস্থান সেটা থেকে কিন্তু ঘুরে আসতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে, চলো টাটা।